ফিফার বিজনেস করা দরকার ছিল, টেনে টুনে আর্জেন্টিনাকে উপরের দিকে আনা দরকার ছিল, সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত আনা দরকার ছিল। কারণ আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো একটা দল যদি বিশ্বকাপে না থাকে, দর্শকের উন্মাদনা কমে যাবে। এই কারণেই টেনে টুনে হয়তো বা আর্জেন্টিনাকে এনেছে। কিন্তু ব্যবসা শেষ মেসিকে দিয়ে, মেসি বিদায়, ঠিক না? এবার ইয়ামাল, ধরেন আজকে সারা পৃথিবীতে যত অ্যাকসেপ্টেড ডেইলি নিউজ পেপার আছে আর টেলিভিশন চ্যানেল আছে, সবগুলোতে আজকে স্পেনের বিশ্বকাপ জয়ের খবর। পৃথিবীর আনাচে কানাচে, অলিতে গলিতে, শহরে মফস্বলে, গ্রামে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, ভূমিহারা ফিলিস্তিনের গাজায় আর চকচকে ঝকঝকে নিউ ইয়র্কে, যেখানেই বলেন না কেন সেখানেই আজকে আলোচনার বিষয় এই বিশ্বকাপ, সকল পত্রিকায়। আর একটা চরিত্র ইয়ামাল, ইয়ামালকে নিয়ে এই পৃথিবীতে আলোচনা হবেই। যে পছন্দ করে, যে অপছন্দ করে, সবাই ইয়ামালকে নিয়ে আলোচনা করবে। ধরেন ইসরায়েল ইয়ামালকে পছন্দ করে না, কিন্তু অপছন্দ করে, তবুও আলোচনা হবে ইয়ামালকে নিয়ে। আমেরিকা অনেকে পছন্দ করবে, অনেকে অপছন্দ করবে, কিন্তু আলোচনা হবে। সৌদি আরব, জার্মান, ফ্রান্স, টার্কি, বম্বে, লাহোর, কাবুল, সবখানে আজকে আলোচনার বিষয়কে ইয়ামাল। বিশ্বকাপে আপনারা যখন দেখেন ফুটবলাররা ঢুকে, প্রায় 2000 ফুটবলার, 3200 ফুটবলার যখন ঢুকে, তখন 350 ফুটবলার ঢুকে, মানে কি রানিং ফুটবলার, সাবেক না। সবাই কিন্তু কারো না কারো গার্লফ্রেন্ড, রানিং ম্যাট, লাইফ ম্যাটকে হাতে ধরে নিয়ে গ্যালারিতে দিয়ে আসে। কিন্তু ইয়ামাল একমাত্র ব্যক্তি যাকে দেখা গিয়েছে সে তার দাদিকে নিয়ে গ্যালারিতে ঢুকেছে। হ্যাঁ, দাদির কপালে চুমু দিয়েছে, দাদিকে জড়িয়ে ধরেছে। সেই ইয়ামালই আজকে আলোচিত হবে। আজকে ট্রাম্পকে নিয়ে আলোচনা হবে না, আজকে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হবে না, আজকে গতান্তর বিদায় নেয়া মেসিকে নিয়ে আলোচনা হবে না। আজকের আলোচনার বিষয় কিন্তু ইয়ামাল। কারণ ইয়ামাল চ্যাম্পিয়ন দলের প্রধান। ইয়ামাল ট্রাম্পের সাথে হ্যান্ডশেক করে নাই, ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে, ইয়ামালকে মুসলমান হওয়ার কারণে মাঠে ধাক্কা দেওয়া হয়েছে। তারপরও সেই 19 জার্সি, বয়স 19 তারিখের খেলা, সব কিছু যেমন মনে হয় যেন আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে, তাই না? সেই আল্লাহ তাআলার সাজানো পথে ইয়ামাল যেন কেবল মকমলের পথে হেঁটে এসেছে। তার জয়ে ফিলিস্তিনির মতো দুঃখী জনপদের শিশুরা একটু হেসেছে। একটা হাত নেই, আরেক হাতে তার তুলি রেখে তার ছবি এঁকেছে। সেই জন্যই ইয়ামালকে আমরা কিছুটা হলেও সমর্থন করি, তার ভবিষ্যৎ জীবনটা আরও সুন্দর হোক। আসেন দেখি বাংলাদেশের পত্রিকাগুলো ইয়ামালকে নিয়ে, মানে বিশ্বকাপ নিয়ে কে কোন হেডিং করেছে। দেখেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, স্পেন চ্যাম্পিয়ন, আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেন চ্যাম্পিয়ন। আমার দেশ পত্রিকা। উন্মাদনা সারা আমেরিকায়। এই বিশ্বকাপের ভিন্ন ভ্যালু হলো এই কারণে, এই বিশ্বকাপ কিন্তু আমেরিকাতে হয়েছে। ইন্ডিয়ান ইসরায়েলি পত্রিকা প্রথম আলো, 16 বছর পর আবার স্পেন বিজয়ী। সমকাল, স্পেনের লাল ঝড় সোনালি বিজয়। বাংলাদেশ প্রতিদিন, লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি সাদা, অর্থাৎ মেসিদেরকে ভাসিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে নয়া দিগন্ত, মায়াবী ছন্দে স্পেনের বিজয়। অনেকেই বলে সাধনা সৌভাগ্যের চাবিকাঠি। এটা 50% ক্ষেত্রে সঠিক, 50% ক্ষেত্রে এটা সঠিক না। আল্লাহর নির্ধারিত নিয়তিই আসলে মানুষকে নতুন গন্তব্যে নিয়ে যায়। আপনার
ইয়ামাল 19 বছর বয়স, সে এখনো বুঝেই না সাধনা কি জিনিস, তাই না? এই যে ইয়ামালের বয়সে এখনো বাংলাদেশের ছেলেপেলারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ। আর ইয়ামাল এখন এত টাকার মালিক যে বাংলাদেশের বসুন্ধরার মালিকও এত টাকার মালিক হইতে পারে নাই এখনো, অন্তত প্রদর্শিত আয় যেটা, হ্যাঁ, পেইড মানে ওপেন ইনকাম যেটা, অবৈধ ইনকামের কথা আমরা জানি না, সেটা বলার দরকারও নাই, কিন্তু প্রদর্শিত আয় যাদের আছে মানে সেই টাকার পরিমাণ এখনও ইয়ামালের টাকা, অথচ ইয়ামালের বয়স 19। সাধনা কি সে বুঝেই না, সে বুঝে আনন্দ খেলা, হ্যাঁ। কিন্তু আল্লাহ কাকে কখন কি দেয় সেটা প্রমাণ করে একবার ইয়ামাল রায়। পৃথিবী চলে আল্লাহ তাআলার পরিকল্পনায়, মানুষ শুধু নিয়তটা ঠিক রাখবে আর তার স্বাভাবিক কাজটা চালিয়ে যাবে সততার সাথে, আল্লাহ তাআলাকে স্মরণ রেখে। এই কারণে পৃথিবীর মজলুম শ্রোতা ভক্ত আমার মন্তব্যকারী যারা আছেন, আমি আমার দিক থেকে, আমার ফিলোসফি থেকে, দর্শন থেকে একটা অনুরোধ করি, সেটা হলো পৃথিবীর কোনো কিছুর জন্য কাঙ্ক্ষিত হবার দরকার নাই। প্রিয় মানুষ চলে গেছে, কিপ সাইলেন্ট, সব ঠিক হয়ে যাবে। সম্পদ হানি হয়েছে, অর্থ সম্পদ নষ্ট হয়েছে, শুধু ধৈর্য ধরেন, কয়েক গুণ বেশি চলে আসবে। ব্যবসাতে সমস্যা হয়েছে, কোনো ব্যাপার না, 3 গুণ হয়ে যাবে। শুধু চেষ্টা চালিয়ে যান, আল্লাহকে স্মরণ করুন, দেখবেন কোনো কিছুই আপনার সামনে বাধা নয়। তবে সন্তান সন্ততির যত্ন নিন, স্ত্রীদের যত্ন নিন, মা বাবার যত্ন নিন স্বাভাবিকভাবে। হতাশ, উল্লাস অথবা বিমর্ষিত হবার কোনো কারণ রাখবেন না। সবই স্বাভাবিক, যা ঘটে আল্লাহ তাআলার ইশারায় ঘটে। কুন ফায়াকুন, আল্লাহ বলে হও আর আসলে হয়ে যায়। তার আগে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে রাখা, এটাই হলো আমাদের চেষ্টা। আমার দ্বারা কারোর ক্ষতি যেন না হয়, উপকার করতে না পারি, ক্ষতি যেন না হয়, এই চেষ্টাটা করা। আর আমার প্রতি আল্লাহ তাআলার যে হক রয়েছে, আল্লাহকে স্মরণ করা সময় মতো, সেটা চেষ্টা করা। সততার সাথে থাকা, কারোর সম্পদ হরণের চিন্তা মাথায় না আনা, এটাই। বাকিটা তার করার সেই করবে। সবাই অসম্ভব ভালো থাকবেন। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।